অনাকাঙ্ক্ষিত ঘটনা যে বাংলাদেশে হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের অন্যতম যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক ঢাকার যে হাদি ভাই আজকে গুলিবিদ্ধ হয়েছে। তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট গতকালকে তফসিল ঘোষণা হয়েছে, তার একদিনের মাথায় স্বতন্ত্র এমপি প্রার্থী আজকে গুলিবিদ্ধ। তাহলে এই যে নমিনেশন ঘোষণা, এরপর যে নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না জনগণের, এবং জুলাই আন্দোলনে আজকে 1.5 বছর অতিক্রম হওয়ার পরও ইন্টেরিয়াম যে এখনও সাধারণ জনগণ এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। এবং পাশাপাশি আজকের এই প্রতিবাদ মিছিল থেকে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে একটা বার্তা দিচ্ছি, এই গুলিবিদ্ধের সন্ত্রাসীদের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে দ্রুত সময়ের মধ্যে যাতে গ্রেপ্তার করতে পারে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে। আচ্ছা, এই যে আপনার যে আজকে ঢাকায় যে হাদির উপর হামলা হলো, সেই হামলায় প্রশাসনের পক্ষ থেকে কোনো গাফিলতি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বা সরকারকে এই ব্যাপারে কিছু বলবেন কিনা? ডেফিনেটলি, যেহেতু এটা পোস্ট তার 2-1 দিন আগে পোস্ট দেওয়া হয়েছে যে 32 ভাঙ্গাকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে একটা প্রকাশের নাম ব্রিফ করা হয়েছে, তাহলে এই যে হামলা হবে এটা গোয়েন্দা বিভাগ ডেফিনেটলি জানতো, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেফিনেটলি জানতো, জানার পরও কেন তারা জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই যে এখন আপনারা যে কি চান আসলে প্রশাসনের কাছে, এই হামলার প্রতিবাদে আপনি কি চান? আমরা ওই যে আইন শৃঙ্খলার যে অবনতি, এটা যাতে দ্রুত সময়ের মধ্যে তারা আরও উন্নতি করতে পারে এবং জুলাই যোদ্ধাদের থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের সকল জনগণের নিরাপত্তাটা যাতে নিশ্চিত করতে পারে। পাশাপাশি আজকে যে হামলার সাথে যে বা যারা জড়িত দ্রুত সময়ের মধ্যে তারা যাতে শাস্তি নিশ্চিত করতে পারে, গ্রেপ্তার করে। আচ্ছা, এই যে শুনছিলেন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার সাবেক সমন্বয়ক আকিব হোসেন মাহিন আমাদের আসলে বলছেন। এছাড়াও আমরা সমাবেশে যারা এখানে যে বিক্ষোভ মিছিল চলছে তাদের সঙ্গে আমরা আসলে এখানে কথা বলেছি, অনেকজন নেতার সাথে আমরা এনসিপির অনেক নেতার সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলছেন যে আওয়ামী লীগের যে প্রেতাত্মা এবং যে তাদের প্রশাসনে তাদের যে কর্মীরা রয়েছে, সেই কর্মীরা তা আসলে মূলত তারা প্রশাসনকে ঠিকভাবে পরিচালনা করতে পারছে না। তারা আসলে এখান থেকে যে বার্তা দিতে চান সেটা হচ্ছে যে তারা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যে প্রেতাত্মা এবং প্রশাসন তাদের যে কর্মীরা রয়েছে, আগে নিয়োগকৃত যে কর্মীরা রয়েছে, তাদের আসলে তারা এই সরকারকে তারা বলতে চাচ্ছেন যে তাদের নিয়োগ বাতিল করতে হবে এবং পুনরায় নতুন করে আসলে নিয়োগ দিতে হবে। এছাড়া যে সামনে নির্বাচন আসতেছে, যে আজকে যে ঢাকায় যে আপনার হাদির উপর যে হামলা হলো, সেটা আসলে পরবর্তীতে ক্রমান্বয়ে আরও অনেকের উপরেই আসলে হামলা হতে পারে। তো তারা এই ব্যাপারটায় তারা আসলে শঙ্কা প্রকাশ করছেন এবং এই যে তারা যে বিক্ষোভ মিছিল করছে, সেই বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট থেকে শুরু হয়ে এখন নগরীর জিসির দিকে এগিয়ে যাচ্ছে এবং এই রোডে এখন যান চলাচল আসলে বন্ধ রয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।